ইস, আমি যদি একটা পাখি হতাম তাহলে আমি উঠতাম। আহ, আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। তো এই বাক্যগুলোকে ইংরেজিতে বলা হয়ে থাকে কন্ডিশনাল সেন্টেন্স। আর এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে তৈরি করবো চলো দেখা যাক। তো এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো ইংরেজিতে ব্যবহার করার ক্ষেত্রে আমরা ইউজ করব ইফ আই ওয়্যার অ্যান্ড ইফ আই হ্যাড। তো ইফ আই ওয়্যার বোঝায় কোনো কাল্পনিক বা কোনো অবাস্তব ঘটনা, অর্থাৎ কোনো আনরিয়াল জিনিসকে যখন আমরা ইমাজিন করব তখন আমরা ইউজ করব ইফ আই ওয়্যার। যেমন ধরো, যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়তাম। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই। আবার ধরো, যদি আমি সিএম হতাম তাহলে আমি প্রত্যেককে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতাম। ইফ আই ওয়্যার দ্য সিএম আই উড গিভ ফ্রি বিরিয়ানি টু এভরিওয়ান। কিন্তু দুঃখের কথা, আমি তো সিএম হতে পারবো না। তো এগুলো সবই হচ্ছে অবাস্তব এবং এগুলো কিন্তু বাস্তবে সম্ভব নয়। তার জন্য আমরা ইউজ করবো ইফ আই ওয়্যার। আর দ্বিতীয় হচ্ছে ইফ আই হ্যাড। ইফ আই হ্যাড বোঝায় অতীতে কোনো কিছু নিয়ে আফসোস করা বা রিগ্রেট করা। যেমন ধরো, যদি আমি পড়তাম তাহলে আমি পরীক্ষায় পাস করতাম। ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাস দ্য এক্সাম। আবার ধরো, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতে পারতাম। ইফ আই হ্যাড মানি আই কুড হ্যাভ বট এ কার। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তো এইগুলো হচ্ছে অতীতের ঘটনাকে নিয়ে আফসোস করা। এক্ষেত্রে আমরা ইউজ করবো ইফ আই হ্যাড।